ধর্ম ও বিশ্বাস মানুষের আত্মার অনুভূতি, কিন্তু সেই পবিত্র অনুভূতিকেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে চরম বিতর্কের জন্ম দিল যুক্তরাজ্যের এক উগ্রটানপন্থী গোষ্ঠী। সভ্যতা ও গণতন্ত্রের দাবিদার একটি দেশের প্রকাশ্য মঞ্চে মুসলিম নারীদের ধর্মীয় পোশাক, বোরকা ও নিকাব নিয়ে অবমাননাকর তামাশার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সম্প্রতি লন্ডনে আয়োজিত এক কঠোর ডানপন্থী বর্ণবাদী র্যালিতে ঘটে এক বিতর্কিত ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় 3 নারী র্যালির মঞ্চে বোরকা ও নিকাব পরে ওঠে, জনসম্মুখে তা খুলে ফেলে এবং ভেতরে থাকা আমেরিকান পাশ্চাত্যের পোশাক প্রদর্শন করেন। পরে জানা যায় তারা কোনো মুসলিম নারী নন, বরং ইসলাম বিদ্বেষী প্রচারণার অংশ হিসাবেই পুরো ঘটনাটি পূর্ব পরিকল্পিতভাবে সাজানো হয়েছিল। এদিকে র্যালির আয়োজকরা এটিকে নারী স্বাধীনতা ও ধর্মীয় চরমপন্থার বিরুদ্ধে প্রতিবাদ দাবি করলেও আন্তর্জাতিক বিশ্লেষক ও মানবাধিকার কর্মীরা ঘটনাটিকে স্পষ্ট ইসলামোফোবিয়া এবং ঘৃণাত্মক রাজনৈতিক উস্কানি হিসেবে আখ্যা দিয়েছেন। ঘটনার প্রতিবাদে লন্ডনের রাজপথে হাজার হাজার বর্ণবাদী বিরোধী ও ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীর পাল্টা বিক্ষোভ অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশ প্রায় 4000 সদস্য মোতায়েন করে। বিশৃঙ্খলা ও সহিংসতার অভিযোগে অত্যন্ত 43 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মুসলিম সংগঠন এবং ইসলামোফোবিয়ার পর্যবেক্ষণকারী সংস্থা থেলমামা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। স্থানীয় মুসলিম নেতারা মসজিদ ও মুসলিম কমিউনিটির নিরাপত্তার জোরদারের দাবি জানিয়ে সবাইকে শান্তিপূর্ণ ও আইনি উপায়ে প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে এত বড় বিতর্কের পরও ব্রিটিশ সরকারের শীর্ষ পর্যায় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক প্রতিক্রিয়া আসেনি, যা নতুন করে প্রশ্ন তুলেছে দেশটির ধর্মীয় সহনশীলতা ও রাজনৈতিক অবস্থান নিয়ে। বিশ্লেষকদের মতে মুক্ত চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতার আড়ালে ধর্মীয় অনুভূতিকে অপমান করার এই প্রবণতা সমাজে বিভেদ, ঘৃণা ও সহিংসতা আরও বাড়িয়ে তুলতে পারে। শেখ সাদি, BDS নিউজ।